দেখেন, সর্বপ্রথম আপনার চ্যানেলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে ক্রিয়েট আপলোড ভিডিও। আপলোড ভিডিও যখন দিবেন আপনি, এর আগে আপনাকে যেটা করতে হবে, ভিডিওটা বানায় রাখতে হবে। অবশ্যই ভিডিওটা ইউনিক হইতে হবে আপনার, ঠিক আছে? এখানে ভিডিওটা আমি আপলোড করলাম, ঠিক আছে? এই ইউটিউব হচ্ছে যে এটা হচ্ছে ইউটিউব মার্কেটিং এর উপর। এটার ভিডিওটা কিসের উপর? ইউটিউব মার্কেটিং এর উপর। দেখেন, আমি যদি এখন চ্যাট জিপিটি কে বলি যে হাউ টু মনিটাইজ ইউটিউব, তাহলে একটা সে টাইটেল লিখবে, দাঁড়ান। রাইট, WRIT, রাইট টাইটেল ফর ইউটিউব ভিডিও। সে আমাকে একটা টাইটেল লিখে দিবে ইউটিউব ভিডিওর জন্য। হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল ইন 2026, ইউটিউব মনিটাইজেশন রুলস। হাউ টু মনিটাইজ মানে এভাবে করে সে অনেকগুলো টাইটেল লিখে দিছে না? আচ্ছা, আমি মনিটাইজ কেন লিখছি? এটা মনিটাইজ পাওয়ার জন্য মানে কিভাবে লিখলে মনিটাইজেশন পাওয়া যাবে? হুম, ভিডিওতে চার্জ করবে মনিটাইজেশন দিয়ে পাওয়ার জন্য। ইউটিউবে চার্জ দেবে, গুগলে চার্জ দেবে, কারণ একটা ইউটিউবার তার দুর্বলতা হচ্ছে মনিটাইজেশন মনিটাইজেশন। এর জন্য। তাহলে তার উইক পয়েন্টটা আমাকে হিট করতে হবে যে আমার মনিটাইজেশন কিভাবে করবে, তুই এই ভিডিওটা দেখলে জানবি। কথা বুঝাতে পারছি? হুম। মনিটাইজেশনের আগে যে অনেক কিচ্ছা কাহিনী আছে, এই তো আর বুঝছো না। তাহলে আমি একটা টাইটেল কপি করলাম, কপি করে এখানে বসাইলাম। বসানোর পরে এই সেম চ্যানেলের মেটা ডিসক্রিপশন লিখে দিতে বলবো। রাইট, WRIT, রাইট DSERIPTION ফর ইউটিউব ভিডিও। তুমি আমাকে ডেসক্রিপশন লিখে দাও ইউটিউব ভিডিওর জন্য। তাহলে সে এখানে লিখে দিছে ইন দিস ভিডিও, এই চ্যাপ্টার ওয়াইজ লিখে দিবে, দেখছেন? কোনো দরকার নাই চ্যাপ্টার ওয়াইজ, আমি এখানে লিখে দিলাম এটা। আপনি চাইলে এআই রিকমেন্ডেড ডিসক্রিপশন দিতে পারেন, দেখছেন? তো আমরা তো একে এআই থেকে লেখায় আনছি অলরেডি, ঠিক আছে? তাহলে আমরা টাইটেল এবং ডিসক্রিপশন। ইসরাত কই? সাইফুল্লাহকে? ইসরাত কই? তারপর সিলেক্ট প্লে লিস্ট। এটা ডিজিটাল মার্কেটিং এর প্লে লিস্টে থাকুক, ডিজিটাল মার্কেটিং এর প্লে লিস্টে থাকুক। এটা কি কিডস না নো কিডস? মানে সবগুলা ভিডিও আপলোড করলে এভাবে করবো? হুম। টাইটেল, টাইটেল, ডেসক্রিপশন, তারপরে হচ্ছে যে থাম্বনেল। অটো জেনারেট দিলে সে অটোমেটিকলি এগুলো জেনারেট করবে। তো এগুলো তো আমাদের এখানে গেট এআই থাম্বনেল ডিটেলস। আমি যদি এআই কে বলি থাম্বনেল বানানোর জন্য, সে আমাকে থাম্বনেল অটোমেটিক বানাই দিবে। বানাই দিবে, বানাচ্ছে। অথবা ক্যানভা দিয়ে আমাকে বানাইতে হবে।
দেখছেন এ বানাইছে যে ওইগুলো হওয়ার নেই, তাহলে আমার কি বানাইতে হবে? ক্যানভা দিয়ে। ক্যানভা দিয়ে বানাইতে হবে। মানে আমরা এই ফরম্যাটটা ফলো করলে মনিটাইজেশন আর্লি হবে, এটা না? তাই ইউটিউবে এসইও করতেছি। ও আচ্ছা আচ্ছা। দেখেন আমাদের মনিটাইজেশন হবে কি হবে না সেটা ডাজন্ট ফ্যাক্ট, আপনার সেটা নিয়ে আপনার মাথা ব্যথা নেই। আপনি করবেন ক্লায়েন্টের কাজ, ক্লায়েন্টই তো মনিটাইজেশন করলেও না বাড়িতে গেলেও হাত জানি ভিতর কাছে না। হ্যাঁ ওরে সিও করে দেয়া হ্যাঁ। এর জন্য। আচ্ছা আমি বুঝতে পারছি। থাম্বনেল ডিজাইন আমরা আছি যে এতে যদি মনিটাইজেশন নাও করে আমার কোনো টেনশন আছে? হুম, আমি শুধু ওর জিনিসগুলা এখানে আমি কাজ করে দিব, এটা হলো আমার কাজ। নেক্সট ক্লাসে তো পরীক্ষা, ঠিক আছে, মনে আছে? আছে। হুম, ক্যানভায় তো দে না। তাহলে কাস্টম সাইজ, তাহলে ইউটিউব থাম্বনেল সাইজ কত? ইউটিউব থাম্বনেল সাইজ THUML থাম্বনেল সাইজ সাইজ 1280 বাই 720, 1280 বাই 720 ক্রিয়েট। कोई अपनी कोई अपनी रोजा रखता आज किसे रात किसे अच्छा ठीक है अच्छा रस क्या মনিটাইজ, ঠিক আছে, ইউটিউব চ্যানেল 2026। আচ্ছা হ্যাঁ বুঝলি মানে আসেন না ইউটিউব চ্যানেল, এটাকে একটু ইউটিউব চ্যানেল, ঠিক আছে, তারপরে 3/2026 3/2026 2026। তাহলে আমি এটাকে একটু মনিটাইজ ইউটিউব চ্যানেল ইন 2026, ক্লিয়ার। তারপরে আপলোডেড,
আপলোড আর্টিকেল রেজলিউশন লগোটা বসাই দিতে হবে। লালটা সব হলুদ করে দেন ইউটিউব চ্যানেলটা লিঙ্কটা হলুদ করে দিলে ভালো হবে। করে দিছি। তাহলে এটাকে শেয়ার, ডাউনলোড, ডাউনলোড। ঠিক আছে, তারপর আমি আপলোড, এখানে নেক্সট, অ্যাড সাবটাইটেল। সাবটাইটেল দিতে চাইলে দিবেন, না দিতে চাইলে নাই। থাম্বনেল দিছি, ঠিক আছে। আমি প্রথম পেজে আসি, আমি আবার বলতেছি হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল ইন 2026, কিন্তু আমার এখানে পুরো বলা নাই যে কীভাবে মনিটাইজেশন করবেন। তারপর আমি টাইটেলটা ইউজ করছি যাতে কি করতে পারে মানুষ বুঝায়। হ্যাঁ। তারপরে ডিসক্রিপশন, তারপরে ডিজিটাল মার্কেটিং নট কিডস, তারপরে হচ্ছে এখানে কি, আচ্ছা এখানে কিওয়ার্ডটা রয়ে গেছে কোথাও, দেখেন তো কিওয়ার্ড, এবি টেস্টিং, ডিসক্রিপশন, মনিটাইজেশন, ইউটিউব চ্যানেল, লেস ইজ মোর, এই কিওয়ার্ড দেওয়া আছে, ট্যাগ দেখছেন। এই ট্যাগ দিয়ে আর না দেওয়া একই কথা, বুঝছেন, কারণ বর্তমান সময়ে এআই জানা, এআই অপটিমাইজ করে, আপনাদেরকে পড়াইছি, ঠিক আছে, আমার থেকে বেশি বোঝার কথা। টাইটেল যেটা যেটা দিয়ে আমি র্যাঙ্ক করাইতে চাচ্ছি, টাইটেলটা প্রথম এখানে থাকবে। টাইটেলটা কি কি দিব, ট্যাগে দিব প্রথম, ঠিক আছে। এবার সে আমার কিওয়ার্ড ইন্সপেক্টর দিলে সে আমাকে সাজেস্ট করবে। এটা যদি আমার কাছে এখন পেইড টুল থাকতো তাহলে এখানে কিওয়ার্ডগুলো সে কোন কিওয়ার্ডটা দিলে ভালো হবে সাজেস্ট করবে, কিন্তু এটা আপনি 200-300 টাকা দিয়ে কী পাবেন, কিনে নিতেন কিনে নিতে পারবেন। এটা কিনে আমাদের দিয়ে দিবে তো সব হয়ে যাবে, এইসা আমরা টাকা দিয়ে আফসারা বকেতে ওকে কিনে নিলে কজন হলে কিনে নিলি ওকে 2-3 দেশে এটা 20 গ্রাম আছে দুগুণ টাকা না হবে। একটা দিয়ে ওরা কি করে দেয়? যে যার ব্যবসা করে, এক মাসের জন্য দিচ্ছে যে। এটা এখন স্যার ভিডিও কি দিচ্ছেন যে বিরেকি অথবা টিউবারিং, বিরেকি অথবা টিউবারিতে দিলে আমরা কি পাবো, কিওয়ার্ডের আইডিয়া পাবো, বুঝছেন। ধরুন এই ভিডিওটা র্যাঙ্কে আছে, তাহলে এই ভিডিওটার কাছে গেলে এই ভিডিওটা ওপেন করলে So I'm writing an essay on cats. Cats in art history. I'm an art history major and this final is due on Friday. Same day, I'm going on a road trip with my best friend Gabby. Luckily, वीडियो I write with Grammarly. 2025 की तरह ही 2026 में भी एक YouTube चैनल ग्रो करना तुम्हारे लिए एक এই দেখেন এখানে আমাকে
কিওয়ার্ড দেখাবে, দাঁড়ান। পুরো কম্পিউটারে হ্যাং হয়ে গেছে। ওভারভিউ, অথবা ট্রিপ বাড়িতে ওপেন করি। মজিলা ফায়ারফক্স হ্যাং হয়ে গেছে। নিচের দিকে আর দেখাবে মনে হচ্ছে ওটা এগুলো দেখাবে কিওয়ার্ড এবার ক্লিক করছি 10 মিনিট আগে, এবার দেখান। এটা ক্লিক করছে অনেক আগে, এটা দেখাচ্ছে যে এখন। এই কিওয়ার্ড এক্সপ্লোরার দিল, এখানে এসে আমাকে দুইটা একসাথে দিছি, এই জন্য এই ঝামেলাটা হয়েছে। এখানে সে কিওয়ার্ড ভিডিও ট্যাগ দেখছেন, এই ভিডিও ট্যাগের মধ্যে আসবে মানে কোন ট্যাগটা ব্যবহার করে এই ভিডিও সার্চ লিস্টে প্রথমে আসছে সে আসবে। হ্যালো, আছি, ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, ওইটা সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে। থাকে কোথায় আপনি? ল্যাপটপের চার্জারটা দিয়ে দেন, কার ল্যাপটপ এটা এটা হ্যাঁ যাবে। আচ্ছা স্যার, আসছে আমার ভিডিও কিউ। দেখছেন, দেখানো লোডিং, মানে অন্য একটা ভিডিও থেকে, মানে আরেকটা ভিডিও থেকে যে কারণে সে র্যাঙ্ক করছে, যে যে কিওয়ার্ডগুলোর জন্য র্যাঙ্ক করছে সেই কিওয়ার্ডগুলো ব্যবহার করব। এখানে আসবে, এখানে সে তার কি আসবে, আমি আর একটা করি ট্যাব। হাউ টু মনিটাইজেশন, এখানে সে সাজেস্ট দেখাবে। এখানে ঢুকলে This is the quickest way to go from AI beginner to AI fluent in 2026. Watch this. So this is how I became the most. So guys, one of my YouTube channel Guten Hunger has এখানে লোডিং হবে। এখানে কি হবে, লোডিং হবে কিওয়ার্ডগুলো। বা এখানে কিওয়ার্ড এক্সপ্লোরারটা, মানে কিওয়ার্ড এক্সপ্লোরারটা ব্যবহার করতে পারবো। আচ্ছা আসেন আমাদের চ্যানেলে আসেন। এখানে
আমরা চ্যাট জিপিটি থেকে এই ট্যাগগুলো এই রাইট রাইট বেস্ট ট্যাগ ফর ইউটিউব CHANN চ্যানেল র্যাঙ্কিং র্যাঙ্কিং তারা আমি ট্যাগ লিখে দিতে বলছি, অথবা কিওয়ার্ড রিসার্চ ইউটিউব 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 ভিডিও ট্যাগ এক্সট্রাক্টর। দেখেন আপনি ভিডিওর লিঙ্ক দিলে এখানে ভিডিওটার লিঙ্কটা কপি করি, এই এন্টার ইউর ভিডিও ইউআরএল হিয়ার। আমি ভিডিও ইউআরএলটা দিলে কি ভিডিও দিয়ে সর্বপ্রথম র্যাঙ্কে আসছে, এটা সব মানে ইউটিউব মনিটাইজেশন 26 দিলে সর্বপ্রথম আসে না, এই কি কারণে র্যাঙ্কে আসছে এটা এই দেখছেন সবগুলো ট্যাগ আমাদেরকে দিয়ে দিচ্ছে, দেখছেন দিছে। আমি এটাই বের করতে চাইছিলাম, এই ট্যাগ দিয়ে এইগুলো দিয়ে যাতে ঘুরে আর ঘুরে, তো এই ট্যাগগুলোকে কপি করে আমি এখানে ব্যবহার করব। দেখছেন বুঝাইতে পারছি না বুঝাইতে পারিনি? হ্যাঁ, যেগুলো আনরিলেটেড আমার একবার চেক করবো আমি কোনগুলো রিলেটেড এবং কোনগুলো আনরিলেটেড, সেগুলো ডিলিট করে দিব। অন্য আরেকজনের ভিডিওটা র্যাঙ্ক আসছে কেন এবং সেই ভিডিওর ট্যাগগুলো আমরা বের করতে পারি ইউটিউব ট্যাগ এক্সট্রাক্টর অথবা টিউববার্ডে অথবা ভিডিও, যে কোনো একটা ইউজ করবেন। দুইটা ইউজ করলে আমার মতো এই প্রবলেমে পড়বেন, দেখছেন লোডিংয়ে দেখাবে। ট্যাগটা ব্যবহার করবেন এভাবে, ঠিক আছে। এরপরে এডুকেশন, এখানে আর কিছু লাগতেছে না, নেক্সটে যাব আমরা। নেক্সটে যাওয়ার পর সাবটাইটেল অ্যাড করতে চলে অ্যাড করতে পারবেন। অ্যান্ড স্ক্রিন মানে ভিডিওটা শেষ হয়ে গেলে কি দেখাবে, ভিডিওটা শেষ হয়ে গেলে আপনি এখান থেকে সাবস্ক্রিপশন আর একটা ভিডিও দেখাইতে পারে। আপনি দিলেন যে এখানে বেস্ট ভিডিও এবং সাবস্ক্রিপশন, এটা সেভ দিলাম, গেল এটা। তারপরে অ্যাড টু কার্ট, এটা আরেকটু দেখান তো। আচ্ছা দেখাচ্ছি। অ্যাড টু কার্ট হচ্ছে প্লে লিস্ট থাকবে, ধরেন আমার ডিজিটাল মার্কেটিংয়ের 8টা প্লে লিস্ট, ফাইবারের প্লে লিস্টে দিয়ে সেভ দিলাম, ঠিক আছে। অ্যাড অ্যাপ্লাই এবং এটা এখান থেকে এডিট দিলে সেভ দিলে কি হয়ে যাবে। তারপরে হচ্ছে নেক্সটে যাব, কপিরাইট ইস্যু আছে কিনা, কি লেখা আছে, নো কপিরাইট ইস্যু পান। তারপরে এখান থেকে পাবলিশড। এবার এই ভিডিওটাকে আপনাকে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে ব্যাকলিঙ্ক করতে হবে, যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বেলোকা, তামলার, এক্স, ইমেল, তারপরে হচ্ছে যে রিডিট, অ্যাস্টাম্বল আপন, পিন্টারেস্ট, এগুলো সবগুলো মার্কেট প্লেস আপনাকে কী করতে হবে, এটাকে বুঝাতে পারছি না, পারি নাই। বুঝতে পারছি না বুঝতে পারিনি। এইভাবে তার সকল ভিডিও আপনাকে এসইও করতে হবে এবং ব্যাকলিংও করে দিতে হবে। একটা চ্যানেলের ভিডিও যতগুলো থাকবে ততগুলো ভিডিও, তাহলে আমরা আমাদের ব্যাক টু দ্য কাম টু দ্য ফেভিলিয়ন লেসনে ফিরে যাই। বুঝছেন না, আবার দেখাইতে হবে। এটা হচ্ছে যে আমরা একটা ভিডিও কিভাবে এসইও করব, হ্যাঁ হ্যাঁ। তো আমাদের চ্যানেল ভিডিওগুলো পোস্ট করলে এসইও যেভাবে করে ফেলবো। বুঝি নাই। আমাদের যে নিজস্ব যে ইউটিউব চ্যানেলগুলো আছে ওই যে ক্লিক করলাম, এই ভিডিওগুলো তো আমরা এসইও যেভাবে পোস্ট করি এভাবে করে ফেলবো না। না, এভাবে দিলে তাড়াতাড়ি ইয়ে হবে না। হ্যাঁ, এভাবে দিতে বলছি। আপনারটা কি বসে থাকবে? ওদের ফার্স্টটা আপনারটা চালু হবে, আমারটা দেখবেন না, এই যে- এই দেখেন টাইটেল টিপস, দেখছেন টাইটেলের টিপসটা আমি গত ক্লাসে বলছি। ট্যাগ কোত্থেকে দিবেন, এই ট্যাগ হচ্ছে যে কি আপনার কন্টেন্ট, মেইন কন্টেন্ট এবং রিলেটেড টপিকস থাকবে, 5 to 10 ট্যাগস থাকবে, শর্ট টেল, লং টেল, 2 ওয়ার্ডের এবং 3 ওয়ার্ডের সবগুলো থাকবে, ঠিক আছে। এরপরে হচ্ছে যে কি আপনাদের
ডেসক্রিপশনটাতে আপনি কি থাকবেন, সিটিআর থাকবে, হাই সিটিআর, তারপরে কমপ্লিট থামলেন থাকবে, অপটিমাইজ টাইটেল, ক্লিয়ার শর্ট ডেসক্রিপশন থাকবে, টাইপ থাকবে, থামলেন থাকবে। তারপরে হচ্ছে কি আপনার এবি টেস্ট চাইলে করতে পারেন, ঠিক আছে। ঠিক আছে, তারপরে আসেন ডেসক্রিপশন এবং পোস্ট ফ্রিকুয়েন্টলি টাইমিং। আপনাকে পোস্ট উইকলি, উইকলি, মান্থলি শিডিউল অনুযায়ী আপলোড করুন। মানে আপনি আজকে একটা ভিডিও আপলোড করছেন আর খবর না, এরকম হইতে পারে না। বুঝলেন? বুঝছি তো রে ভাই, আজকে কয়দিন দেখছেন। হুম, হুম। তারপরে হচ্ছে যে কি অডিয়েন্স অ্যাক্টিভ আওয়ার্স, যে অডিয়েন্স অ্যাক্টিভলি কতক্ষণ পর্যন্ত আপলোড করে, উইকলি, উইকেন্ডলি, মানে শর্ট ভিডিও আপনি ফ্রিকুয়েন্টলি সপ্তাহে 1 থেকে 3টা ভিডিও আপলোড করুন, একসাথে অনেকগুলো ভিডিও তৈরি করবেন। তারপরে হচ্ছে যে ট্রেন্ড কি আছে, ট্রেন্ড অনুযায়ী কি আপলোড করবেন। তারপরে এগুলো হচ্ছে যে কি মূল কথা হচ্ছে যে আপনি কন্টিনিউয়াসলি আপনি পোস্ট করে যেতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে মূল বিষয়, আর এগুলো থিওরিটিক্যাল বিষয়। বাকিগুলো এঙ্গেজমেন্ট হচ্ছে যে কি আপনার রেসপন্স, কমেন্ট করছে কেউ, কমেন্টে রেসপন্স করা, পিন কমেন্ট রেসপন্স মানে কি ওকে থ্যাংক ইউ দিয়া? না, ও কি জানতে চাইছে সেটার ফিডব্যাক দিতে। অনেকে আপনি যাই লিখলো, আপনি থ্যাংক ইউ লিখে দিলেন, হইলো নাকি? না ও না, ওগুলো তো শিক্ষামূলক, আর এমনি যারা এমনি করে। আপনার ভিডিওতে যদি কেউ কমেন্ট করে, ধরেন আপনার ভিডিওটাতে কেউ কমেন্ট করছে, তাহলে ওরা আপনি রেসপন্স করবেন না যে আমি থ্যাংক বা কী ধরনের কমেন্ট করছে এখন আমি কেমনে বলতাম, সেটার উপর ডিপেন্ড করে আপনার আনসারটা দিবেন। কেউ জানতে চাইলেও যে আপনার এখানে কীভাবে প্রসেসটা, তো আপনার প্রসেস না বলে সেদের থ্যাংক ইউ বলে দিলেন, হইব? না আমি ওটা বলিনি, যেহেতু আমরা তো ছোট ছোট গুলো শিক্ষামূলক দিচ্ছি না, ঠিক আছে, তার জন্য অনেকে লিখে দিল নাইস বা নাইস হলে হ্যাঁ, আপনাকে কমেন্ট করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আচ্ছা, ঠিক সাথে আছে। দয়া করে সাথেই থাকুন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তারপরে আসেন দ্বিতীয় নম্বরে আসেন কমেন্ট ট্যাব করতে পারবেন। তারপরে এঙ্গেজমেন্ট, ইউজার রিঅ্যাকশন, মনিটাইজেশন করতে পারবেন। কল টু অ্যাকশন টিপস, কল টু অ্যাকশন থাকবে এখানে। তারপরে হচ্ছে যে সিটিএ বাটন প্র্যাকটিস, এগুলো লেস ইম্পর্টেন্ট জিনিস। এরপরে আসেন গ্রোথ। এখন ইউটিউব চ্যানেলকে গ্রোথ করার জন্য আপনাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে কন্টিনিউয়াসলি আপলোড করতে হবে। মনিটাইজেশন আসার জন্য সবসময় ভিডিও ব্যাকলিঙ্ক করতে হবে ভিডিওগুলোকে। তারপরে হচ্ছে যে কি আপনার চাইলে আপনি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন, ঠিক আছে। ব্যাকলিংক কিভাবে করে দেখাচ্ছিলেন? না, ব্যাকলিঙ্ক এখানে মনে হয় লিঙ্ক গুলোকে আমাদের সাথে ফেসবুক আছে যে ওগুলোর সাথে অ্যাড করাটা বুঝেছি। লিঙ্ক করতে পারেন। আচ্ছা, এরপরে আপনাদের যে মূল কাজ থাকবে, ধরেন এখন ভিডিও এডিটিং বা আমি যে ইউটিউব চ্যানেল এটা মনিটাইজেশন করতে পারে বা এসইও দেখাইলাম, তো এসইও দেখে আপনার লাভ কী হইলো বলেন তো? আপনি কারো যদি এসইও করতে হয়, তারে কীভাবে খুঁজে পাবেন আমি দেখাই তারে। ধরেন আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পরে আপনি এখান থেকে
ইউটিউবে যাওয়ার পরে আপনি ধরেন আপনি একটা কি চাচ্ছেন, ধরেন আপনি ক্যাট লাভার ওভার ইউএস বা ক্যাট, যারা ভিডিওগুলো 1 ইয়ার অ্যাগো 1 মিলিয়ন ভিউ আছে, এগুলোর দরকার নেই। 17 ঘন্টা আগে একদম নিচে যাওয়া যাবেন, আপনি ধরেন আপনি এর যেই চ্যানেলটা 3 মিলিয়ন 6 মিলিয়ন, ধরেন আপনি হিস্টোরিক্যাল প্লেসিং ট্রাভেল ব্লগ TRABEL ট্রাভেল ব্লগ, ঠিক আছে না? ট্রাভেল ব্লগে আসলাম, এ এ 69K ভিউ, আপনারা কি করবে না? হায়ার করবে না, যারটা চলে না সেই হায়ার করবে। বুঝছেন তো, এখন তো কোনো যায়। সাধারণত আমাদের কোনো আপনি কি দিচ্ছেন, আপনি তো হুম? এর জন্য তো বলছেন আমাদের কিছু ইয়ে হয় তাহলে আপনি আমাকে হায়ার করেন। দেখেন 1 মাসে মিলে ওর 1600 ভিউ হয়েছে, ঠিক আছে? তাহলে ওরা এটাকে ধরতে হবে। এরে ধরে এরে ধরার পরে এর এখানে দেখেন, এরে ধরলাম, এর এখানে এই জায়গায় চাপ দিলে ওর মেলটা বের হয়ে যাবে। দেখেন আপনাদের এখানে কিন্তু এটা নাই, দেখেন এটা হচ্ছে ইউটিউব ইমেল ফাইন্ডার, ইউটিউব এক্সটেনশনটা অ্যাড করাইছিলাম, কোনটা? এই দেখেন ওর ইমেলটা বের হয়েছে, দেখছেন info.kazemi.com, কিন্তু সাবস্ক্রাইবার আছে প্রচুর। হ্যালো, সাবস্ক্রাইবার সাসা খালা নানা সবাইকে বলে দিয়েছে আর কি স্যার, আমাদের মতো এই দেখছেন এর ইমেলটা কপি করলাম, এর ইমেলটা কি করলাম, কপি করলাম। এবার এর সাথে আমি যোগাযোগ করব যে তোমার ইউটিউব চ্যানেল আমি রিচ করছি, মনিটরিং করছি, তোমার এসইও করতে হবে, এসইও করলে আলো ভালো রিচ পাবা, তুমি আমার সাথে এসে যোগাযোগ করো, আসো, তোমার আমি কি কিছু দোয়া দোয়া খায়ের করি, তাহলে তুমি কি পাবা? বেশি বেশি ক্লায়েন্ট পাবা, এই পাবা। এরকম এরকম লক্ষ লক্ষ ভিডিও আছে না? আপনি একদিনে চাইলে 500-1000 মানুষকে কি করতে পারবেন? নক করা যাবে, যাবে না? ট্রাভেল ব্লগগুলোতে আপনি বেশি পাবেন, কেন? এগুলো টাকা খরচ করে প্রচুর পরিমাণ। এই ঘোরার পিছনে কি একটা দেশ থেকে আরেকটা দেশ থেকে যাচ্ছে, যে টাকা যাচ্ছে না, একদম নিচের দিকে যেগুলো র্যাঙ্ক করা নেই ওগুলো পাবেন। এই 4 মাসে মিলে ওর ভিউয়ার কতজন? 151 সাবস্ক্রাইবার, দেখছেন? ও কিন্তু ভিডিও চেষ্টা করতেছে, 44টা ভিডিও দিয়ে দিছে, বাট 151টা সাবস্ক্রাইবার। একদম ও আপনার রিয়েল জেনুইন মানুষ পাইছেন, যে ইতারে ধরলে কি হবো, হাজ হইব, কেমনে কাজ হবে বুঝছি। সে কত বছর ধরে ভিডিও আপলোড, 1 মান্থ 2 মান্থ 3 মান্থ, ও ভিডিও শুরু করছে, ওর 4 দিন এগো, 1 দিন এগো, 1 মাস এগো 151 সাবস্ক্রাইবার। ও এখন টাকা খরচ করবে, ও মানে উৎসাহের সহিতে 2-1 দিন আগে কি করছে, এটাকে শুরু করছে। ওরে আমি ধরলে আমার কাজ হবে, বুঝছেন না? বুঝেন নাই কি বুঝাইতে পারছি? কিন্তু ওর মেইলটা বাইরে করতে পারলাম না, ওর মেইল নাই। ইমেল ফাইন্ডার দিয়ে ওর ইমেলটাকে ফাইন্ড আউট করে নিতে হবে, বুঝছেন না? বুঝেন নাই? সাইন ইন করতে কর, আচ্ছা সাইন ইন করলাম দেরি, প্রতিদিন সাইন ইন দরকার হয়ে করলাম দেরি। এই এখন মেল দিবে,
$1 দিয়ে $1.99 3 days trial 50 শার্টস মান্থলি 300 ml 3000 শার্টস। সেই ইমেল চেঞ্জ করে করে বের করবো, সমস্যা নেই। এটা এটা অনেকগুলো ওয়ে আছে। তাহলে আপনি এখান থেকে ইমেল ফাইন্ডার দিয়ে কী করতে পারবেন, এখান থেকে ওর মেইলটা ফাইন্ড আউট করে নিতে পারবেন, ঠিক আছে? অথবা ও ডিসক্রিপশানে মেল দিয়েছে কিনা, আরও অনেকগুলো ওয়ে আছে। ডিসক্রিপশানে মেল দিয়ে নাই, ঠিক আছে? ওর ভিডিও ডিসক্রিপশানে দিয়েছে, ওর ভিডিওতে কমেন্ট করতে পারেন, বুঝছেন? ওর ভিডিওতে আপনি কমেন্ট করতে পারেন যে তোমার এই ভিডিওটাকে আরও কি দরকার, তুমি ট্রাই করতেছ ভিডিও বানানোর জন্য, তোমার ভিডিওটাকে আরও ভাইরাল করার দরকার, এইগুলো এসইও করার দরকার, এগুলো বললে। স্যার ইমেল ফাইন্ডার ডাউনলোড করতে হবে? হ্যাঁ, এক্সটেনশনটা গুগল ক্রোমের সাথে অ্যাড করে নিতে হবে। তাহলে এতে যোগাযোগ করতে পারলে আপনার কাজ হইব। এরকম যে কিওয়ার্ডটা বিভিন্ন নিশ দেখে সার্চ করে নিচের দিকে যাবেন, যাওয়ার পরে ওদেরকে ধরবেন। কি লিখে দেবো স্যার? ইমেল ফাইন্ডার। ঠিক আছে, কথা বুঝাইতে পারছি না, বুঝাতে পারিনি? ইমেল ফাইন্ডার এক্সটেনশন আছে। তাহলে আপনারা, আমি ভিডিওটা আপলোড দিচ্ছি।